সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে। ভোট নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ। নীলফামারী এক আসনে নির্বাচনী উত্তেজনা চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে আসন্ন নির্বাচনে ভোট প্রদান ও সমর্থন নিয়ে কথা কাটাকাটির জেরে স্থানীয় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এই তাণ্ডব চালিয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্থানীয় একজনকে বলতে শোনা যায়, বিএনপির প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির ছোট ভাইয়ের একটি প্রাইভেট কার বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। গাড়িটি মেরামত করার সময় জামায়াতের এক দল কর্মী মোটরসাইকেলে এসে সেখানে আক্রমণাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। ওই সময় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাধা দিতে এগিয়ে এলে জামায়াতের ইসলামের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেন। আরো একজনকে বলতে শোনা যায়, আফেন্দির ছোট ভাই তো ভোট চাইতে আসেনি, তারপরও তাদের সঙ্গে কেন এমন আচরণ করা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দিয়েছে। এখন ওই জামাতের এমন আচরণে ভোট জিতলে কি করবে। স্থানীয় আরো একজন বলেন, জামাত নেতাকর্মীরা যেভাবে আজকে আমাদের ওপর হামলা চালালো, বাড়িঘরে আগুন দিল, এখন আমরা পরিবার সহ সবাই আতঙ্কিত। আমরা সাহায্য চাইছি। তাদের দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিমলা উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোশন কবির ঘটনাস্থলে পুলিশ ও বিজেপি নিয়ে পৌঁছান এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। ফারিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24।